দেখা যায় আপনার ভাই আপনার ভাবির গালে চুমুক খেতে চাইতো, এখন সেই ইচ্ছাটা মরে গেছে, কারণ ওই যে মুখে কালো দাগ পড়ে গেছে। তো আমি বলবো শুধু আপনার সেই ভাবি না, এই বাংলাদেশে না, সমস্ত পৃথিবীতে যাদের মুখে মেস্তা পড়েছে তাদেরকে আমি অনুরোধ করব, আমি এই 2-3টা প্রাকৃতিক গাছ চিনিয়ে দেব। সেই প্রাকৃতিক গাছগুলি একত্রিত করে একটা পেস্ট তৈরি করে আপনারা মুখে মালিশ করবেন, মুখে মাখবেন। মাত্র 7 দিনে একদম আগের মতো সুন্দর ধবধবে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের মুখে মেস্তা বা কালো দাগ বা অপারেশনজনিত বা গর্ভজনিত পেটের নাভির নিচে দাগ, শরীরে কালো কালো স্পট পড়েছে, মুখে কালো কালো স্পট পড়েছে, কয়েকদিন আগে দেখা যাইতো যে আমাদের মুখটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর এখন কালো দাগ পড়ে গেছে, এত বড় বড় স্পট পড়ে গেছে, একদম বিশ্রী লাগে। আমি সেই ভাই এবং সেই বোনকে অনুরোধ করব, প্রাকৃতিক নিয়মে এই পেস্টটা তৈরি করি আপনারা 7টা দিন ব্যবহার করেন। আমি অনুরোধ করছি এই পেস্টটা 7টা দিন ব্যবহার করেন। আপনার মুখের কালো দাগ, গর্ভজনিত দাগ, বিভিন্ন বসন্ত হইলে শরীরের মধ্যে কালো কালো দাগ হয়, কেটে যাওয়ার কালো দাগ, প্রত্যেকটা দাগ ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কুদরতে গাছের গুণে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রশ্ন করেছেন যে আপনার এক পাশের বাড়ির ভাবি দেখতে খুব সুন্দরী ছিল, পূর্ণিমার চাঁদের মতো। বলা যায় যে আপনার ভাই তাকে দেখতে গিয়ে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, কারণ সে দেখতে মাশাআল্লাহ অপরূপ সুন্দরী। কিন্তু বছর 2-1 পার হতে না হতেই মুখের মধ্যে, গালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। আগে দেখা যায় আপনার ভাই আপনার ভাবির গালে চুমুক খেতে চাইতো, এখন সেই ইচ্ছাটা মরে গেছে, কারণ ওই যে মুখে কালো দাগ পড়ে গেছে। তো আমি বলবো শুধু আপনার সেই ভাবি না, এই বাংলাদেশে না, সমস্ত পৃথিবীতে যাদের মুখে মেস্তা পড়েছে তাদেরকে আমি অনুরোধ করব, আমি এই 2-3টা প্রাকৃতিক গাছ চিনিয়ে দেব। সেই প্রাকৃতিক গাছগুলি একত্রিত করে একটা পেস্ট তৈরি করে আপনারা মুখে মালিশ করবেন, মুখে মাখবেন। মাত্র 7 দিনে একদম আগের মতো সুন্দর ধবধবে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো যারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে আমি অনেক টাকা খরচ করেছি, আমি নাইট ক্রিম ব্যবহার করেছি, আমি বিভিন্ন বিদেশি ক্রিম ব্যবহার করেছি, চায়না থেকে এনে অর্ডার দিয়ে এনে ক্রিম ব্যবহার করেছি, ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করেছি, আমেরিকান ক্রিম ব্যবহার করেছি, পাকিস্তানি ক্রিম ব্যবহার করেছি এই মেস্তা ভালো করার জন্য। কিন্তু কি হচ্ছে, ভালো যতদিন মাখছি ভালো, আবার যখন ক্রিম মাখা বন্ধ করে দিচ্ছি আগের চেয়ে আরো খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বলবো, আমি 5টা বা 3টা বা 4টা বা 5টা গাছ আপনাদেরকে চিনিয়ে দেব। সেই গাছগুলি দিয়ে আপনি একটা পেস্ট তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটাও বলবো, কিভাবে ব্যবহার করবেন সেটাও বলবো। আর এইটা ব্যবহার করলে আপনাকে 7টা দিনের ভিতরে আপনার গালের মেস্তা এবং মা বোনদের গর্ভজনিত একটা কালো কালো দাগ থাকে, পেট ফেটে গিয়ে একটা কালো কালো দাগ হয়ে যায়, সেই দাগগুলি পর্যন্ত উঠে যাবে। আপনার বহু তপস্যা করে এই মাস্তা উঠাইতে পারেন না, এই পেস্টটা ব্যবহার করেন। এই পেস্ট ব্যবহার করলে আপনার মুখের কালো দাগ থাকবে না ইনশাআল্লাহ তাআলা, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এই টিপসটা আমি নিজে তৈরি করে অনেকজনকে দিয়েছি, সেই কারণে আমি আপনাদেরকে গ্যারান্টিটা দিতে পারছি। তো আমার সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা এই যে কালো কালো দাগ, এটা কিন্তু আমরা ইচ্ছা করে বানাচ্ছি না, হঠাৎ করে হয়ে যাচ্ছে। তো আমরা ইদানিং কি করছি, বেশি বেশি মাছের কলিজা কিন্তু খেয়ে ফেলছি অনেকেই, আবার অনেকেই খাচ্ছি না। তো এই জন্য যে আমাদের মেস্তা হচ্ছে তাও কিন্তু না, এটা পূর্ব কুসংস্কার, কিন্তু এটা হয়ে যায় কোনো কারণে।
কারণ এই অ্যালার্জি জনিত, এটা একটা অ্যালার্জি। আমাদের দেহের রক্তের মধ্যে অ্যালার্জি হয়েছে, সেই রক্তটা কোনো কারণে কোথাও গিয়ে জমে যাচ্ছে, আর সেই কারণে ওখানে কালো হয়ে যাচ্ছে। আর সেই রক্তটাকে এখান থেকে সরানোর জন্য এই পেস্টটা আপনাকে ব্যবহার করতে হবে। আমাদের প্রথম লাগবে লাল কানাই শাক। লাল কানাই শাক মানে কানাই গাছ, মানে এক ধরনের ঘাস, দুবলা ঘাসের মতো একটা ঘাস। এই ঘাসটাকে আমি সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং চিনে দেব। তারপর লাগবে আমাদের সমপরিমাণ নিম পাতা। কানাই গাছের যেগুলি পাতা নিবেন, এতটি পরিমাণ পাতা নিবেন, আর আপনার ততটুক পরিমাণ আপনাকে নিম পাতা নিতে হবে। নিম পাতা নিয়ে ততটুক পরিমাণ আপনাকে কমলা লেবুর খোসা নিতে হবে। কানাই গাছের পাতা ডগা সহ নিম পাতা পরিমাণ মতো সমপরিমাণ, এবং আপনাকে নিতে হবে কমলা লেবুর খোসা। তারপর আপনাকে নিতে হবে সমপরিমাণের হলুদ। বিষয়টা বুঝাইতে পারছি? কথাগুলি একবার আপনারা লিখে নিন। লাল কানাই গাছের ডগা সহ পাতা, সমপরিমাণ নিম পাতা, সমপরিমাণ আপনার কমলা লেবুর খোসা, সমপরিমাণ কাঁচা হলুদ। এই জিনিসগুলি নেওয়ার পরে আপনারা এটাকে সুন্দর করে একটা পরিষ্কার পাত্রে, একটা পরিষ্কার জায়গায়, একটা পরিষ্কার জিনিসের মধ্যে আপনারা এটাকে সুন্দর করে পিষে পিষে একটা পেস্ট তৈরি করবেন। আর পেস্ট তৈরি করে আপনি যখন গোসল দিবেন, গোসল দিয়ে আপনারা সোপ দিয়ে ধুবেন, মানে সাবান দিয়ে ধুবেন। ধোয়ার পরে এই আপনাদের এই গালের মধ্যে এরকম তেনা দিয়ে ডলে ডলে কিন্তু পরিষ্কার করবেন না, বুঝতে পারছেন? এটাকে কি করবেন, শুকনা সুতি কাপড় দিয়ে এরকম এরকম করে আপনারা এটাকে শুকাবেন। এরকম ডলবেন না, গালের মধ্যে কখনো ডলা দিবেন না, গোসলের সময় ডলবেন না, শুধু এরকম করবেন সুতি কাপড় দিয়ে। আর এরকম করার পরে যখন এটা শুকাবে, তখন পেস্টটা আঙ্গুলের মাথায় নিয়ে সুন্দর করে যতটুক জায়গা কালো হয়েছে ততটুক জায়গায় লাগিয়ে দিবেন। আপনার যে কোনো জায়গায়, পেটে হোক, মুখে হোক, কানে হোক, গলায় হোক, বুকে হোক, যে কোনো জায়গায় আপনার কালো হয়েছে সেই জায়গাতে এই পেস্টটা আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করে দেখবেন, প্রথম দিন ব্যবহার করবেন, পরের দিন দেখবেন অনেকটা উন্নত, তারপরের দিন দেখবেন আরো উন্নত, তারপরের দিন দেখবেন আরো উন্নত। এইভাবে 7টা দিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন একদম ক্লিয়ার, তাহলে দেখবেন একদম পরিষ্কার। তো বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স ভাই, আপনাদেরকে বলবো যে এই যে টিপসটা আমি আপনাদেরকে দিয়েছি, এটা আপনারা ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা 100% কাজে লাগবে। এটা আমি অনেকজনকে দিয়েছি। তো সকল ভিউয়ারদের কাছে আমার একটা শেষ অনুরোধ থাকবে, ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট আপনাদের ইচ্ছা মতো করবেন, আপনাদের যেমন ইচ্ছা কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এর চেয়ে আরো উন্নত মানের বা আপনার মন মতো ভিডিও আমরা আপনাকে তৈরি করে দিব। আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, বড়দেরকে সম্মান করবেন, পিতামাতাকে ন্যাক নজরে দেখবেন, আল্লাহর আহকাম ইহকাম পালন করে চলবেন, বাচ্চাদেরকে ছোটদেরকে স্নেহ করবেন। এই আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।